হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো শনিদেব আপনার জীবনে কী রকমটা প্রভাব ফেলবে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য। তো সর্বপ্রথম বলে রেখে দিই, এটি কিন্তু 2025 সাল। তো 2025 সাল কিন্তু মঙ্গলের বছর। যে কোনো কাজ শুরু করার আগে কিন্তু হনুমানজির নাম নিয়ে কিন্তু কাজ শুরু করবেন এবং আপনারা পারলে হনুমান চালিসা পড়বেন। তারপরে যেহেতু এটা মঙ্গলের বছরের, তো মঙ্গলের বছরে কিন্তু সবসময় কিন্তু ফিটনেস কিন্তু শরীরে কিন্তু বজায় রাখা কিন্তু দরকার। তার কারণ মঙ্গল কিন্তু শরীরের ফিটনেস হার্ডওয়ার্কও কিন্তু বোঝায়। যেহেতু মঙ্গল দেখতে পারবেন আপনারা সকলেই জানেন, মকরে কিন্তু মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। তো মকর কিন্তু সবসময় বোঝায় নিষ্কাম কর্ম কিংবা বলতে পারেন হার্ডওয়ার্ক কিন্তু বোঝায়, যে ভাগ্যের উপর কিন্তু মানে বিশ্বাস সেরকমভাবে করে না। তাই জন্য কিন্তু দেখবেন যে বৃহস্পতি কিন্তু নিজস্ব হয়, সে মকরে কিন্তু নিজস্ব হয়, কারণ বৃহস্পতি কিন্তু ভাগ্যের দেবতা। মকর কিন্তু কর্মের উপর বেশি বিশ্বাসী। তো আপনি সেটা দেখবেন যে মঙ্গলের যে এনার্জি সেটা কিন্তু চ্যানেলাইজ করা কিন্তু খুবই দরকার। সেই চ্যানেলাইজ করার জন্য কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। তারপর চলে আসি আমরা শনির কথায়। তো শনি যেহেতু সপ্তমে রয়েছে, সপ্তম থেকে আমরা পার্টনার বুঝি, বিজনেস বুঝি। তো আপনাকে কিন্তু পার্টনারের উপরে কিন্তু বেশি এফর্ট দিতে হবে। রিলেশনশিপে কিন্তু আপনার তরফ থেকে কিন্তু বেশি কিন্তু কর্ম করতে হবে। এবং যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন, তো বিজনেসের দিক থেকেও আপনার দিক থেকে কিন্তু এফর্টটা কিন্তু বেশি লাগবে। রিলেশনশিপে সাধারণত হয় কি, যে স্পাউসের প্রতি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু এই সময় কিন্তু ক্রিয়েট কিন্তু হয়। এই জিনিসটি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজ করার আগে হঠাৎ করে ডিসিশন নিয়ে নেবেন না, কিংবা স্পাউসের সাথে কথা বলার সময় হঠাৎ করে জাজ করে নেবেন না। দাঁড়াবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, জিনিসটাকে বুঝবেন, তারপরে কিন্তু জাজ করবেন। তার আগে কিন্তু করবেন না, নাহলে কিন্তু এটি কিন্তু রিলেশনশিপ কিন্তু ব্রেকও করতে পারে। শনির কিন্তু এটা কিন্তু নেগেটিভ ইফেক্ট কিন্তু পড়তে পারে আপনাদের উপরে। এবং যেহেতু 7th হাউসে রয়েছে, তো 7th হাউস কিন্তু মারকত্বের ভাব, এবং 7th অধিপতি 7th রয়েছে। তো শনিবার দিন করে কিন্তু চলাফেরা কিন্তু ঠিক মতো করবেন, এবং নীল জামা কাপড় কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাদের সকল কিন্তু বলে রাখি আমি। এবং শনির যেহেতু তৃতীয় দৃষ্টি রয়েছে, তো তৃতীয় দৃষ্টি পড়েছে 9th হাউসে। তো 9th হাউস থেকে আমরা কি বুঝি? গুরুকে বুঝি, ফাদারকে বুঝি, পিতাকে বুঝি। তো শনি কিন্তু নিজে কিন্তু কর্মের দেবতা। তো এই সময় যদি আপনারা ফাদারের কর্ম, ফাদারের প্রফেশন কিংবা আপনার টিচারের প্রফেশন যদি আপনি যুক্ত হন, আপনার জন্য কিন্তু এটি কিন্তু খুবই কিন্তু বেনিফিশিয়াল কিন্তু হবে। এবং বলতে পারেন যে সমস্ত জিনিসগুলি আপনার ভাগ্যের জোরে কিংবা ভাগ্যের জন্য আপনার পাওয়ার কথা, সেগুলি জিনিস কিন্তু আপনার কিন্তু প্রচুর কিন্তু লেট করে দিবে শনি। তার কারণ শনি কিন্তু ভাগ্যের থেকে কিন্তু কর্ম কিন্তু বেশি প্রাধান্য দেয়। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি, শনির যে সপ্তম দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি কিন্তু লগ্নে পড়েছে। তো লগ্ন থেকে আমরা একটা মানুষের পার্সোনালিটি কিন্তু বুঝি। এই সময় কিন্তু শনি কিন্তু বলতে পারেন আপনাদের যে মানবিক যে বল, যে আমাকে করতেই হবে বা আমাকে জিততেই হবে, তো এরকম যে একটা পজিটিভ যে সিচুয়েশানটা, শনি কিন্তু এটা নেগেটিভ করে দিতে পারে। তার কারণ শনি মানে কিন্তু চ্যালেঞ্জ। আপনারা দেখবেন এই সময় কিন্তু প্রচুর কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বেন। তো আপনারা যদি চ্যালেঞ্জটি পার করতে পারেন, শনি কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো কিন্তু কানেকশান কিন্তু দেবে। এবং এটা তো হতে পারে যে পার্সোনালিটির উপর কিন্তু আপনাকে কিন্তু প্রচুর কিন্তু টাইম স্পেন্ড করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। নিজের যে ধরন, নিজের যে কথা বলার স্টাইল বা যে কোনো জিনিস, একটা গভীর কিন্তু ভাব কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে এই সময়টা। এবং এই সময় যদি আপনারা হার্ডওয়ার্ক করেন, অবশ্যই কিন্তু ভালো ফলটা কিন্তু শনিদেব কিন্তু আপনাদের দেবে। তো শনিদেবের যে দশম দৃষ্টি রয়েছে, সেটি পড়েছে আপনাদের 4th হাউসে। তো 4th হাউস থেকে আমরা কি বুঝি? যে ঘর বাড়ি, মাতা, এগুলি জিনিস কিন্তু বুঝি। তো আপনি দেখবেন আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্যের মধ্যে যে বেশ করে মেরুদণ্ডের হাড় কিংবা কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এইগুলি জিনিস কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু লক্ষ্য করতে পারবেন। কিংবা কেউ যদি কোনো ডিসঅনেস্ট পার্সন হয়, কেউ যদি কোনো ইল্লিগালি কোনো কাজ করে, তো তার যে ধন, সেই ধন দিয়ে যে গাড়ি বাড়ি কেনা, তো গাড়ি বাড়ি কিন্তু তার কিন্তু সব কিন্তু চলে যাবে। এবং সে যদি বর্তমানে কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে, এবং ধরে নিন সে কোনো বলতে পারেন সেই টাকা দিয়ে বা সেই ধন দিয়ে ঘর বাড়ি করেছে, তো তার কিন্তু ঘর বাড়ি কিন্তু সব কিন্তু শনিদেব কিন্তু ছিনিয়ে কিন্তু নেবে এই সময়। কিংবা ঘর বাড়ি রিলেটেড কিন্তু মামলা মোকদ্দমায় কিন্তু ফেসে যেতে পারেন এই সময় আপনারা।
এই জিনিসটি কিন্তু লক্ষ্য করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।